আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউস বাই বিথি। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি রেসিপি আর সেটা হলো ভেজিটেবল স্প্যাগেটি, যেটা খেতে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে। আর রান্না করাটাও খুবই সহজ। খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট করে এই ভেজিটেবল স্প্যাগেটিটি তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি স্প্যাগেটিটা সেদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি পানিটা আগে থেকে গরম করে নিয়েছি। এখন আমি এই গরম পানির মধ্যে স্প্যাগেটি দিয়ে দিব। আর এখানে আমি পুরো প্যাকেটের অর্ধেকটা পরিমাণ স্প্যাগেটি নিয়েছি। আর স্প্যাগেটিটা ভেঙে আমি একটু ছোট টুকরো মতো করে দিয়েছি। ১০ থেকে ১২ মিনিট মতো আমি স্প্যাগেটিটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। কারণ নুডলসের তুলনায় স্প্যাগেটিটা সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে, তাই স্প্যাগেটিটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি ১২ মিনিটের মতো জাল দিয়ে খুব ভালোভাবে স্প্যাগেটিটা সেদ্ধ করে নিয়েছি। এখন এই স্প্যাগেটিটা চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। চুলায় প্যান বসিয়ে এখন প্যানে আমি ১.৫ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করা যাবে। কেউ যদি বাটার ব্যবহার করতে চান সেটাও করতে পারেন। এবার এই তেলের মধ্যে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ আদা কুচি আর ১ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আদা এবং রসুন মিহি কুচি করে নিতে হবে। এবার আদা আর রসুনটাকে হালকা লাল করে ভেজে নেব। আদা এবং রসুন কুচিটা হালকা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবার একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ থাই চিলি সস। আর দিয়ে দিব ১.৫ টেবিল চামচ পরিমাণ টমেটো সস। ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব সয়া সস। সসটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখন এর মধ্যে আমি কিছু গাজর কুচি আর ক্যাপসিকাম দিয়ে দিব। আমি এখানে ৩ কালারের ক্যাপসিকাম নিয়েছি আর গাজর নিয়েছি। গাজর এবং ক্যাপসিকামগুলোকে আমি লম্বা চিকন করে কেটে দিয়েছি। এখানে গাজর এবং ক্যাপসিকাম যেকোনো সাইজ করে পছন্দ মতো কেটে দেওয়া যাবে। আর আমি যতটুকু স্প্যাগেটি রান্না করছি সেই পরিমাণ মতো করেই আমি গাজর এবং ক্যাপসিকামটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব ১/২ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে আগে থেকেই সয়া সসটা ব্যবহার করা হয়েছে, তাই সেই পরিমাণ মতো করেই কিন্তু লবণটা দিয়ে দিতে হবে। এবার সসের সাথে ক্যাপসিকাম এবং গাজরটা একটু রান্না করে নিতে হবে যাতে সেদ্ধ হয়ে যায়। আমি ২ মিনিট মতো সসের সাথে গাজর এবং ক্যাপসিকামটা রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে সেদ্ধ করা স্প্যাগেটিটা দিয়ে দিব। স্প্যাগেটিটা দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ কলি। আমি পেঁয়াজ কলিগুলো এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ কলি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একটু লো করে দিয়েছি। এভাবে চুলার আঁচটাকে লো করে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে স্প্যাগেটিটা ২ মিনিট মতো রান্না করে নিব। এতে করে সমস্ত মসলাগুলো স্প্যাগেটির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আমি ২ মিনিট মতো স্প্যাগেটিটা খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। আমার স্প্যাগেটিটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে গরম, গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুব সহজেই আর খুবই অল্প উপকরণে ভেজিটেবল স্প্যাগেটি। আর এই স্প্যাগেটিটা খেতে অসম্ভব মজার এবং ইয়াম্মি। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। সকাল অথবা বিকালের নাস্তায় আপনারা এইভাবেই স্প্যাগেটিটা তৈরি করে নিতে পারেন। আশা করি সবার অনেক ভালো লেগেছে আমার আজকের এই স্প্যাগেটি রেসিপি। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সব সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।